ডাক দিবেন, ও আমার দাউদ তুমি কোথায়? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে, ওনার এত মধুর সুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন পাহাড়ের চূড়ায় বৈশা, তো তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো। সমুদ্রের মাছ সব কিনারে এসে যেত, এটা তো সবাই জানি না। আসমানের পাখি জমিনে নামে, বলে কেন? কয় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। এত মধুর সুর ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতু তাহা তেলাওয়াত করবে, সমস্ত জান্নাতীরা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আমার মাওলা পাক ডাক দিয়ে বলবে, দাউদ। জি মালিক। কয় থামো এবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক কিসের হুর, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আঙ্গুলটা উঠে কন্যা কয়বার? 3 বার। মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার এই কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, আমার মাওলা পাক এক খতম কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব আমার মাওলা বান্দার আমলনামায় তুলে দেয়। প্রতিদিন 3 বার পড়বো। রাজি আছি কারা কারা? দেখি তো ইনশাআল্লাহ। অন্তত 3 বার। 2 হাত তুলি না, 2 হাত তুলি। প্রতিদিন 3 বার পড়া যাবে না ইনশাআল্লাহ? বেশি কষ্ট হবে। কয় মিনিট লাগতে পারে? পড়বো না ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন। চলেন, যেই কথাই ছিলাম আবার বুইরের কাছে ফিরে যাই। তেলাওয়াত শেষ, নবীজি তেলাওয়াত করলেন কুল হু আল্লাহ। বুইরা ছিল বসা, লাভ দিয়ে গেছে দাঁড়াইয়া। আল্লাহু আকবার কল্লা। দাঁড়াইয়া গিয়ে কয়, নি'মাল ইলাহুনা বাবু তুমি জিন্দাবাদ। আল্লাহ রে বলতেছে। কেমন পাগল দেখছেন নি? अरे चखाही बाश लेकिन अंधु के दीवाना बाश, अरे चखाही बाश लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश। तुम्हारा जा मने चाই তুমি তাই হও, একটুখানি মালিকের পাগল হও। আল্লাহু আকবার আল্লাহ। নবীজি বললেন, কিরে বইরা ফালাইস কা, এত চিল্লা চিল্লি করিস কা? আল্লাহ রে জিন্দাবাদ দিতেছিস, এত খুশি কেন? এবার বুইরা কয়, খুশি কেন হব না? আমার মাওলা এমনই মাওলা, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাযীল। আমার মাওলা নেওয়ার বেলা নেয় সামান্য, এর বিনিময়ে দেয় ঝুলি ভৈরা ভৈরা। সুবহানাল্লাহ আল্লাহ। কয় কেমন? কয় একবারে নেয়। সুবহানাল্লাহ। আমার মাওলা কি দেয়? বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহু নিসফুল মিজান। যেই বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। মিজানের পাল্লা কত বড়! 7 আসমান জমিন এক পাল্লায় যদি রাখা হয়, ওই ঘোড়ার ডিম ছোট্ট একটা মার্বেলের মতো পড়ে থাকবে। সুবহানাল্লাহ কয় না? এত বড় মিজানের পাল্লা। তো কোন বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক মিজানের এক পাল্লা নাক দিয়ে ওই বান্দার জন্য আমার মাওলা ভরে দেয়। কোন বান্দা বলে আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ। কোন বান্দা বলে আলহামদুলিল্লাহ, আমার মাওলা কি দেয়? ওয়ামলাউহু, মিজানের যে আরেক পাল্লা আছে, ওই পাল্লাও আমার মাওলা বান্দার জন্য নাক দিয়ে ভরে দেয়। একবার বলে লা ইলাহা, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে একটু জিকির করি না 1 মিনিট এই বছরের মধ্যে এক জায়গায় বসে এইভাবে তো মনে হয় জিকির করা হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা লাগেনি কথা কই ভালো লাগে না খারাপ লাগে যদি ভালো লাগে তাহলে দিল জিন্দা আর যদি ভালো না লাগে দিল মরে গেছে ও মেরে মুহতারাম ভাইও লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার মাওলা কি দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজির হাদিস আমার কোনো কথা না মনোযোগ দিয়ে শুনেন কোন বান্দা বলে লা ইলাহা বলেন না লা ইলাহা ইল্লা এদিকে এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা টর্দা থাকে না আল্লাহরে দেখা যায় আল্লাহু আকবার কল্লা আল্লাহরে দেখতে চাই কে কে একটু হাত তুলি আল্লাহরে দেখতে চাই হাত নামান এখন চর্মচক্ষে তো দেখা যাবে না চর্মচক্ষে কেউ দেখতে পারে নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে দেখতে চাইছিল ফালাম্মা জাআ মুসা লিমিকাতিনা কাল্লামাহু রাব্বু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথাবার্তা কয়ে এক পর্যায়ে কয় মালিক তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর রে মাওলা মালিক আল্লাহু আকবার কয় দেখছো আপনারা তো সাংঘাতিক লোক রে কয় মাওলা তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর রে মাওলা দেখা দিবানি একটু দেখা দিবানি ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক ও মালিক একবার দেখা দাও না রে মাওলা আল্লাহ কয় লান তারানি কোশ্চিন কালেও দেখতে পারবি না মুসা কয় মাওলা ছাড়বো না আল্লাহ কয় পারবি না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুব রাগী ছিল জেদি ছিল হ্যাঁ মানে যেটা বলতো তো বলতোই কয় মালিক তোমার ছাড়বো না আল্লাহ কয় পারবি না মুসা কয় ছাড়বো না মনোযোগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে যা ওই যে পাহাড় দেখতেছিস পাহাড়ের কাছে যা ওই জায়গায় দাঁড়াবি আমার নূরের এক ছটা ওই পাহাড়ের উপরে ফেলাবো যদি তুই সহ্য করতে পারিস ফাইন ইস্তাকাররা মাকানাহু যদি তুই সহ্য করতে পারিস তোর নিজের জায়গায় যদি স্থির থাকতে পারিস পাহাড়ও যদি নিজের জায়গায় স্থির থাকে তাইলে আমি দেখা দিবানে আচ্ছা মাওলা রাস্তে রাস্তে চলে গেছে পাহাড়ের কাছে মালিকের নূরের ছটা ফালাম্মা তাজাল্লা লিল জাবাল জালাহু দাক্কা মালিকের নূরের একটা ছটা পাহাড়ের চূড়ায় ফেলাইছে জালাহু দাক্কা ধপাস করে ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহু আকবার কল্লা নূরের একটা ছটা ফেলাইছে মাত্র পুরো নূর ফেলায় নাই ও মেরে মুহতারাম ভাইও তাতেই পাহাড় পুরে ছারখার হয়ে যায় মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে যায় অনেকক্ষণ পর জ্ঞান আসে ওইটা কয় মাওলা আর দেখতে চাই না রে মাওলা আমারে মাফ করে দাও আল্লাহু আকবার কল্লা আল্লাহু আকবার
দেখতে চাইয়া পারে নাই, চর্মচক্ষে দেখা যাবে না, তবে জান্নাতে যাইয়া দেখা যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে যাইয়া দেখতে চাই মালিক রে কে কে? আল্লাহু আকবার কয় না, আরো জোরে সোরে কন আল্লাহু আকবার। তবে শর্ত আছে, দুনিয়ার মধ্যে একটাই মাত্র শর্ত, আমার মাওলারে যদি দেখতে চাই, মালিক রে যদি পাইতে চাই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে। কবিরা গুনাহ আছে না নাই? আরো জোরে কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুদ খাই আছে না নাই? ঘুষও ধরি আছে না নাই? মিথ্যাও বলি আছে না নাই? গানও শুনি আছে না নাই? গতকালকে 21শে ফেব্রুয়ারি না, 21শে ফেব্রুয়ারি ইংলিশ গান শুনে পালন করে, চিন্তা করছেন নি? মাতৃভাষা দিবস, বাংলা মায়ের ভাষা দিবস, হিন্দি গান শুনে পালন করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দুনিয়ার গান শুনবো না, জান্নাতে যায় গান শুনবো, আল্লাহরেও দেখবো। রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? দুনিয়ায় গান শুনবো, ডেক সেট ভাড়া করবো, মোবাইলে গান রাখবো, জান্নাতে আমার মাওলা গান শোনাবে। আরে মজার গান, দুনিয়ার গান তো গানই না, এর তো গান বলা চলেই না। বলে কেন? দুনিয়ার গান লম্বা হয় কত? 3 থেকে 10, এর চাইতে লম্বা কোনো গান হয় না। কিন্তু জান্নাতি যে গান হবে, শুধু হুরেরা যেই গান গাইবে, ওই গানের দীর্ঘায়িত্ব, ওই গানের ডিউরেশন হবে 70,000 বছর। দুনিয়ার 70,000? না 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 না, আখিরাতের 70,000 বছর। তাহলে দুনিয়ার কত দিন? মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন সমান সমান। এমন করতে করতে প্রতি 50,000-এ একদিন, প্রতি 50,000-এ একদিন, এমন করতে করতে 70,000 বছর পর্যন্ত শুধু হুরের এই গান গাইতে থাকবে। সুবহানাল্লাহ আল্লাহ। কেমন হবে জান্নাতি গান? ওই গান যদি শুনতে চাই, দুনিয়ায় কবিরা গুনাহ করা যাবে না। মনোযোগ দিয়ে মেরে মুহতারাম ভাইও, জান্নাতি গানের বর্ণনা আমি দিব। ওই গান কেমন হবে মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এদিকে তাকাই, আর নিচের দিকেও না, ডাইনে ভাবেও না, বাদামও খাবো না, পরে খাবো। খুব মনোযোগ। ও মেরে মুহতারাম ভাইও, কেমন হবে জান্নাতি গান? আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা। বলে জি মালিক। দুনিয়ায় গান শুনিসনি, আজ জান্নাতে গান শুনতে মনে চাইলি। জান্নাতীরা বলবে মাওলা শুনেইলে কে শুনে না। আল্লাহু আকবার। মালিক ডাক দিবে, কয় আয় তোদেরকে আজ গান শোনাবো। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, জান্নাতের মাঝখানে স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুর, ওই হুরেরা গান গাইতে থাকবে। হ্যাঁ মনোযোগ, এদিকে মনোযোগ। এই যে মোবাইল টিপো না, এদিকে এদিকে। আমি আর বেশি লম্বা করবো না, আমি অসুস্থ মানুষ। এদিকে অল্প কিছু সময়। ও মেরে মুহতারাম ভাইও, হুরেরা গাইতে থাকবে। ওই অত মধুর সুর তো আর আমার কণ্ঠে নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। কি শব্দে তারা গাইতে থাকবে? হুরেরা গাইতে থাকবে, লাহনুল খালিদাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। চলতেই থাকবে একাধারে 70,000 বছর। সুবহানাল্লাহ কবেন না? 70,000 বছর পর আল্লাহ পাক ডাক দিবে, এই হুরেরা। জি মালিক। থাম এইবার। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? মালিক মজাই মজা। আমার মাওলা ডাক দিয়ে বলবেন, এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়। মালিক ডাক দিবেন, ও আমার দাউদ তুমি কোথায়? হযরতে দাউদ আলাইহিস সালাম মঞ্চে উঠবে। ওনার এত মধুর সুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি
তার তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন পাহাড়ের চূড়ায় বৈশা, তো তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো। সমুদ্রের মাছ সব কিনারে এসে যেত, এটা তো সবাই জানি না। আসমানের পাখি জমিনে নামে, বলে কেন? কয় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না, এত মধুর সুর ছিল। দাউদ আলাইহিস সালাম সূরাতুত তাহা তেলাওয়াত করবে, সমস্ত জান্নাতীরা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আমার মাওলা পাক ডাক দিয়ে বলবে দাউদ, জি মালিক। কয় থামো এইবার। দাউদ আলাইহিস সালাম থামবে। আল্লাহ বলবেন কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক কিসের হুর কিসের হুর, দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মাওলা ডাক দিয়ে বলবেন এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে মাওলা এর চাইতে মজার সুর এ আবার কেমনে হয়? মালিক ডাক দিবেন ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজির সুর কত মধুর ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি তেলাওয়াত করবে, নবীজির সুর কত মধুর ছিল জানো নি উম্মত? জানো? একটুখানি কারগুজারি বইলেই ফেলাই, নবীজির সুর কত শ্রুতি মধুর ছিল। আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া নবীজির মধুর তেলাওয়াত ওরা মন ভইরা শুনতে থাকতো। একদিন সোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা সবগুলো কপালে কপালে খাইছে গুতা। এখন একটা আর একটা রে কয় কিরে দোস্ত কই গেছিলি? ও কয় তুই কই গেছিলি? ও কয় আরে তুই আগে ক তুই কই গেছিলি। সমানে গুতাগুতি চলে। পিছন দিয়ে একজন কয় ভাই গুতাইয়া লাভ নেই। কয় কেন? কয় তুমি যেই রাস্তায় আসো আমিও ওই একই রাস্তায়, এই রাস্তা তো মুহাম্মাদের বাড়ি, আর তো কারো বাড়ি নেই, অতএব সুতরাং তুমি যেখানে আমিও, আরে কয় না আমিও সেখানে, গুতাইয়া লাভ নাই। এবার নেতাজি কয় না রে এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন ওই তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে কবে যেন মুসলমান হয়ে যাই। কয় কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা। কত ধারা? আরে কয় না কত ধারা? 144 ধারা। আর কেউ আসতে পারবে না, আমিও না, তুমিও না, তুমিও না, কেউ আসতে পারবে না। ঠিক? হ্যাঁ ঠিক। এই রাস্তায় 144 ধারা জারি করা হইল, আর কেউ আসতে পারবে না। সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, উতবা শাইবা আবু জেহেল সবগুলো মনে মনে চিন্তা করে আচ্ছা 144 ধারা এটা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি একা টুক করে যাইয়া শুই না ফুট করে আইসে পড়বো। সুবহানাল্লাহ। উতবাও কয় আমি একা, শাইবাও কয় আমি একা, সবগুলো আমি একা একা মনে কইরা মনে মনে মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে জমা। সুবহানাল্লাহ। পকেটে তুই না কন্যা ধরে শুধু সুবহানাল্লাহ। সোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা আবার খাইছে গুতা। এখন কয় কিরে দোস্ত ব্যাপার কি? গতকালকে না নিয়ম হইল 144 ধারা জারি হইল, আজকেই ভেঙে ফেললি কেন? সবাই কয় ভাই আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। নেতাজি রাগ হয়ে গেছে। বললি মানে তোর বিবেকের আবেগের এই কাম কেন করলি আগে ক। এবার পাতি নেতারা কয় আমরা তো পাতি নেতা, আমরা আইসি, তুই তো বড় নেতা, তুই এলিকা। সমানে গুতে গুতি পিছন দিয়ে একজন কয় এই আওয়াজ করে না তোমরা ওখানে, হ্যাঁ
আওয়াজ করো না ওখানে ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। সবাই গুতাগুতি করে। এবার পিছন দিয়ে একজন কয় ভাই গুতাইয়া লাভ নেই। কয় কেন? মনে তো মানে না, প্রাণে তো সহে না ওই মধুর তেলাওয়াত, না শুনিলে ঘুম চোখে আসে না। কেন আর কোনো কড়াকড়ি নেই, ডাইরেক্ট কল্লা নিব, কে পারবি? ওমরে ফারুক রে রাজি করছে। তখন ওমর মুসলমান হয় নাই, নবীজির কল্লা নিতে যায়। ওদিক দিয়ে নবীজি দারুল আরকামে হাত তুলে দোয়া করে, মালিক আবু জেল অথবা ওমর দুইটার একটারে আমারে দিয়ে দাও। নবী আল্লাহ বললেন কারে নিবা মাহবুব? মাওলা যারে দাও তারে নিব। ইসলাম তো বড় দুর্বল, একটু শক্তিশালী করে দাও। মালিক বললেন মাহবুব কারে নিবা? নবীজি বললেন মাওলা যারে দাও তারে নিব, তবে ওমর রে একটু বেশি পছন্দ। আল্লাহু আকবার কবেন না। নবীজি মালিক রে বলতে দেরি, আমার মাওলা কবুল করতে দেরি করত। আরে কথা কয় না, কবুল করতে দেরি করত না, বলতে দেরি, কবুল হইতে দেরি হয় না। একদিনের ঘটনা, আজকে সকালেও তো এখানে বৃষ্টি হয়েছে না? কি চমৎকার আবহাওয়া, আল্লাহ বৃষ্টি দূর করে দিছে। এই মাহফিল আল্লাহ কামিয়াব করার তৌফিক দান করে পড়েন আমিন। একদল সাহাবী এসে কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? হালাকাল মাল, মাল সব ধ্বংস হয়ে গেল। নবীজি জুমার নামাজের সময় সাহাবা একরাম কয় ইয়া রাসূলুল্লাহ মাল তো সব ধ্বংস হয়ে গেল। কয় কেন? কয় রৌদ্র আর রৌদ্র, জমিন ফাইটা চৌচির হয়ে গেছে, একটুখানি দোয়া কইরা দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় কেন? কয় আল্লাহ যেন বৃষ্টি দেয়, আল্লাহ যেন বৃষ্টি দেয়। ও মেরে মুহতারাম ভাইও, তো নবীজি দোয়া করলেন। এরপর আকাশে মেঘ জমে, জমতে জমতে কালা হয়, পুরো আকাশ ছাইয়া যায়, মুষলধারে বৃষ্টি নামে। নবীজি সিজদা থেকে মাথা উঠায়, নাকে কাদা, কপালে কাদা। সুবহানাল্লাহ কবেন না। পুরো আকাশ পরিষ্কার। হঠাৎ মেঘ, এদিকে হঠাৎ মেঘ জমে যায়। ও মেরে মুহতারাম ভাইও, এক সপ্তাহ মুষলধারে, এক সপ্তাহ টানা বৃষ্টি চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সপ্তাহ পর আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় গরিকল মাল, মাল সব ডুবে গেল। আগের বার কইছে ধ্বংস হয়ে গেল, এইবার কয় সব ডুবে গেল। কয় কেন? কয় এত বৃষ্টির বৃষ্টি, সব ডুবে একদম হারায় যাইতেছে। নবীজি বললেন কি করব? কয় একটু দোয়া করে দেন। নবীজি আঙ্গুল উঠায়, আসমানের দিকে আঙ্গুল ঘুরায়, দোয়া পড়ে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমার নবীজির আঙ্গুলের ইশারায় আসমানের মেঘ ফাঁক হইয়া রুদ্র উজ্জ্বল হয়ে যায়। তো নবীজি বলতে দেরি, কবুল হইতে দেরি হইতো না। নবীজি বললেন মাওলা ওমর অথবা আবু জেহেল দুইটার একটারে দিয়ে দাও, তবে ওমর একটু বেশি পছন্দ। মালিকের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি যাকে পছন্দ করলেন আমি মাওলা তারে পছন্দ করে নিলাম। কল্লা নিতে আইসা নিজের কল্লা দিয়ে যায়, ওইদিকে যাব না, অনেক লম্বা হবে। এরপর আমার নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়ে চাইয়ে শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। হঠাৎ করে আমার মাওলা ডাক দিবে মাহবুব, অনেক হইছে থামেন। নবীজি থামবে, আল্লাহ বলবেন কিরে জান্নাতীরা কেমন লাগলো? মালিক কিসের গুর কিসের দাউদ, নবীজি সেরা। আল্লাহু আকবার, জোরে জোরে কল্লা আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়ে বলবেন এর চাইতে মজার সুর শুনতে মনে চায়?
জান্নাতীরা বলবে মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। মালিক ডাক দিবেন, রিদওয়ান তুমি কোথায়? লব্বাইকা ইয়া রব্বি। পর্দা সরাও। মালিকের চতুর্দিকে হাজারো নুরানি পর্দা। কত হাজার আমার মাওলা ভালো জানে, হাজারো হাজারো নুরানি পর্দা। মালিক ডাক দিয়ে বলবে রিদওয়ান পর্দা সরাও। পর্দা সরানো হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। সরাসরি জান্নাতীরা মালিক আল্লাহ মালিক রে পর্দাবিহীন মজা নিয়া নিয়া সচক্ষে চর্ম চক্ষে পরাণ ভৈরা ভৈরা দেখতে পারবে। সাহাবী জিজ্ঞেস করেন আল্লাহ রব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি যেই মালিকের জন্য এত কষ্ট করলাম ওই মালিকরে কি দেখতে পারবো নি? ওই মালিকরে তো দেখতে মনে চায়, আমাদেরও দেখতে মনে চায় কি চায় না? দেখতে মনে চায় কার কার? আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ গুনাহ নিয়ে তো মালিকরে দেখা যায় না রে পাগলা। ও আশিকে রাসূল, ও আমার আল্লাহর পাগল বান্দারা, গুনাহ নিয়ে তো মালিকরে পাওয়া যায় না, দেখাও যায় না। গুনাহ নিয়ে মাহফিলে এসে বসছো, গুনাহ নিয়ে বাড়িতে ফিরে যাইও না। আল্লাহর কলিজার ভিতর থেকে একটা ডাক দিয়ে বলো আল্লাহ। অন্তরে অন্তঃস্থল থেকে একটা ডাক দিয়ে বলো আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে নাক দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহুম্মা আমিন। হাত নামান। যতবার গুনাহ হবে ততবার তওবা করব। গুনাহ নিয়ে দুনিয়ার থেকে যাওয়া যাবে? আরে কথা কয় না? জামা কাপড় পরি ময়লা হয়, সপ্তাহে সপ্তাহে ধুইতে হয়, কিন্তু গুনাহ করি। একটা গুনার দ্বারা অন্তরে একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার দাগ পড়ে, দাগ পড়তে পড়তে পুরো অন্তরটা কালো হয়ে যায়। মালিকের নূর আর অন্তরে দেখা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা তাই তো নামাজে মজা লাগে না, রোজায়ও মজা লাগে না, কোরআন তেলাওয়াত করতে মজা লাগে না। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় বান্দা হাজারো গুনাহ নিয়ে যদি আমার কাছে আসিস, আহলু মাসিয়াতি লা উকুনিতুহুম মির রাহমাতি, কয় বান্দা হাজারো গুনাহ নিয়ে আমার দরবারে আসবি, আমি মাওলা কি করব জানিস নি? বলে মাওলা কি করবা? ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম, বান্দা আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাস আমি আল্লাহ তোরে মাফ তো করবই করব, শুধু মাফ করব না। কয় মাওলা কি করবা? কয় তোর গুনাহগুলোকে আমি আল্লাহ ফাবাদদালনাহুম মিন সাইয়্যাতিহিম হাসানাত, আমি মাওলা তোর গুনাহগুলোরে নেক দিয়ে বদলাইয়া দিব। কয় মাওলা আর কি করবা? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় বান্দা আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ আরো কি দিব জানিস নি? বলে মাওলা কি দিবা? ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম, বান্দারে আমি কি তোর গুনাহ মাফ করব নি শুধু? কয় না রে বান্দা না। কয় মাওলা কি করবা? কয় ফা আনা হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোর বন্ধু হয়ে যাব। তো তওবা করার দরকার আছে না নাই? গুনাহ হবে সাথে সাথে তওবা, গুনাহ হবে সাথে 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 তওবা করতে হবে। গুনাহ তো হবেই, মানুষ তো ফেরেশতা তো আর না, ভুল তো হবেই, কিন্তু যদি তওবা না থাকে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়া যাবে না। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা, গুনাহ হবে তো সাথে সাথে তওবা, গুনাহ হবে তো সাথে সাথে তওবা। রাজি আছি না ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কি শুধু দেখা দিবে? না 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 না। সাহাবী জিজ্ঞেস করেন আল্লাহ রব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি যেই মালিকের জন্য কষ্ট করলাম ওই মালিকরে কি দেখতে পারবো নি? ওই মালিকরে তো দেখতে মনে চায়। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি জ্বালায় দেন আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, যার যার জায়গায় বৈশা গুতাগুতি লাগে না, ঠেলা ঠেলি বাজে না, যার যার জায়গায় বৈশা শেষে দেখতে পারে। সাতারাউনা রাব্বাকুম, ঠিক তেমনি ভাবে
তোমাদের প্রতিপালক আল্লাহ ওই মালিকরে জান্নাতের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো মজা নিয়া নিয়া দেখতে পারবা। শুধু কি দেখা যাবে? না 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 না, মালিকের দিকে চোখের পলক পড়বে, চাইয়া থাকবে তো থাকবে একাধারে 50,000 বছর একাধারে এক পলকে চাইয়া থাকবে। আমার মাওলা তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহু আকবার। তো মেরে মুহতারাম ভাইও, কারি শব্দের তেলাওয়াত কত মধুর লাগে না? কথা কয় না? মজা লাগে কি লাগে না? কলিজার ভিতর টান মারে, চোখে পানি ছল ছল করে ওঠে। তো যেই হমিয়ারা, যেই মালিক তার নিজের কুদরতি জবানে দুনিয়ার সমস্ত সুর ঢেলে দিয়া, মালিক সমস্ত সুর একত্রিত কইরা, আরে আমাগো সুর তো সুরই না, আরে কথা কয় না? যত সুর আছে 100 ভাগের 1 ভাগ হইলো ছিটে ছিটে দুনিয়ার সব মানুষে দিছে। এর মধ্যে দাউদ আলাইহিস সালাম আমাদের নবীজি তারা একটু ভাগে বেশি পেয়েছে। হ্যাঁ, কারি সাহেবরা ভাগে একটু বেশি পেয়েছে। তো 99 ভাগ 100 ভাগের 1 ভাগ, বাকি 99 ভাগ কার কাছে? ওই মালিক দুনিয়ার সমস্ত সুর ঢেলে দিয়া নিজের কালাম নিজে তেলাওয়াত করবে। ওই তেলাওয়াত কত মধুর! ওই তেলাওয়াত যদি শুনতে চাই তাহলে কবিরা গুনাহ করা যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? কবিরা গুনাহ করবো না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? সুদ খাবো, নাড়াচাড়া দেন, হাতটা নাড়াচাড়া দেন। সুদ খাবো, ঘুষ ধরবো, মিথ্যা বলবো, বলে না মিথ্যা বলবো, নামাজ কাজা করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন আমিন। যেই সমাজে সুদ আছে ওই সমাজের থেকে আল্লাহ পাকের রহমত উঠে যায়। সমাজে সুদ আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? হুজুর আমি তো খাই না। কয় না, আমি না খাইলে কি হবে? অন্য যারা খায়, হে মিয়ারা, যারা খায় তাদের আযাব, তাদের গজব আমার আপনার উপরেও আসবে। বলে কেমনে? আল্লাহ পাক ওই এলাকার জমিনকে অনুর্বর করে দিবে, জমিন থেকে বরকত নষ্ট হয়ে যাবে। এজন্যই তো আগে যে ধান হইতো এখন হয়নি। আরে কথা কেন? আগে যমুনার বিলে গেলে বাপসা ছাড়া গল্প করছে শুনছি, বড় বড় ইসা মাছ চিংড়ি মাছ ধরে ধরে ভিক্ষে ফেলাই দিছে, কালাটা বলে খায় নাই। কথা কেন? হ্যাঁ, খায় নাই। জাল খেউ দিলেই মাছ। হ্যাঁ, কোথায় সেই মাছ? আসেনি? কথা কেন? আছে? আগে এক বড়ই গাছে যে পরিমাণ বড়ই হইতো, যেই পরিমাণ আম হইতো, আসেনি? আছে? আমদানি করেই তো কুলান যায় না। ইন্ডিয়ার দিকে ভিক্ষা পাইতে বসে থাকে, রাশিয়ার কাছে হাত পাইতে বসে থাকে। কথা কেন? হ্যাঁ, তো সুদ খাবো না। রাজি আছি ইনশাআল্লাহ? সুদ করে দোয়া আল্লাহ পাক সবে বরাতের রাত্রেও আল্লাহ কবুল করে না। নাউজুবিল্লাহ খাবেন না? আর 2 দিন পর যে একটা রাত আসতেছে, আর 2-4 দিন পরে
কত তারিখ? কত? ইংরেজি না না, 15 শাবান কইলে তো বাঙালি বুঝবে না। কত তারিখ? 25 তারিখ দিবাগত রাত্র, মূলত 26 তারিখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত। মেরে মোহতারাম ভাইও, তবে এই রজনীতে অনেকে তো আবার এই রাত বলতে কিছু নাই না, ওই এই রাত বলে পায় না খুঁজে। হ্যাঁ, অন্তত 16 থেকে 17টা সহিহ হাদিস আছে, মুসনাদে আহমদের হাদিস আছে, দারামি শরীফের হাদিস আছে, তাবরানী শরীফের হাদিস আছে, মুস্তাদরাকে হাকিমের ভিতরে আছে। উনি বুখারীতে পায় নাই দেখে মনে করে আর কিছু নেই। দুনিয়ার সবচেয়ে প্রথম হাদিসের কিতাব এবং তাবরানী শরীফ, বুখারী শরীফের 30টারে রাখলে যত বড় হবে এক তাবরানী শরীফ তত বড়। আমার কথা বুঝেননি? বুখারী শরীফ পাশাপাশি যদি 30টা রাখে না, এক তাবরানী শরীফ তত বড়। বুখারী শরীফের মধ্যে হাদিস কয়টা? হাদিস কয়টা? আরে কথা কয় না, 7000 প্লাস, কম বেশি। হ্যাঁ, কি বাজার? আমরা মনে করি বুখারীতে নাই, তাইলে মনে হয় শবে বরাত নাই। এক বউ, একটা ঘটনা আমাকে কইতো হুজুরে, যে এক বিটির নাকেরটা পড়ছে কলসের ভিতরে। এখন শেষ পর্যন্ত গেছে তো আবার একটু খাটো টাইপের, কলসের ভিতরে হাতায় খুঁজে আর পায় না। বাড়িতে এসে শাশুড়িরে কয়, কলসের ভিতরে নাক ফুল পড়ছে, খুঁজে তো পাই না। তো মনে হয় নাই, পরে ঠেরে গেছে নিচ দিয়ে। কলসের ভিতরে পড়লে আবার যাবে কেমনি? শাশুড়ি হাত দিছে, হাত দিয়ে উঠে ফেলছে। এর মানে কি? কয় ওনার হাত লম্বা, ওনার হাত খাটো, তাই পাই না। আমার কথা কয়, বুঝেন নি? তো হাদিস মহা সমুদ্র, শুরু আছে শেষ নেই। কারণ কওলি ফেলি কোন সাহাবী করছে, নবীজি দেখে কিছু কয় নাই, এটাও হাদিস। সুবহানাল্লাহ। এই জন্য অনেক হাদিস আছে আমরা এবার হতে পাই না, তাইলে মনে হয় নাই, না তাইলে মনে হয় নাই। ইমামে আজম আবু হানিফা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজি। মাঝখানে কয়জন? 2 জন না 1 জন? আরে কয় না, কয়জন? 1 জন।